যে মা আঙুল ধরে স্কুলে পৌঁছে দিয়েছিল, যেই মাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বন্ধুরা, এটা বিহার প্রদেশের গয়া জেলার একটা সত্যি গল্প, যেখানে মানপুর নামের একটা ছোট শহরের সরু গলিতে একটা ছোট্ট সাধারণ বাড়ি ছিল। সেই বাড়িতে সরলা দেবী তার একমাত্র ছেলে রোহনের সঙ্গে থাকতেন। এমন একটা বাড়ি যার দেয়ালে সময়ের দাগ ছিল, কিন্তু ভিতরে মায়ের স্বপ্নের আলো সব সময় জ্বলত। সরলা দেবীর স্বামীর মৃত্যু হয়েছিল যখন রোহন মাত্র 5 বছরের ছিল। সেই দিন থেকে সরলা দেবী চোখের জল মুছে নিজেকে শক্ত করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যদি তিনি ভেঙে পড়েন তাহলে ছেলেও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই তিনি নিজের দুঃখকে হৃদয়ের কোনো কোণে বন্দী করে রেখে রোহনের আঙুল ধরে জীবনের পথে চলতে শুরু করেছিলেন। প্রতি সকালে যখন মানপুরের রাস্তায় হালকা রোদ ছড়িয়ে পড়ত, সরলা দেবী রোহনকে তৈরি করতেন, তার চুল ঠিক করতেন, তার ছোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে দিতেন, তারপর তার হাত ধরে স্কুল পর্যন্ত পৌঁছে দিতেন। পথে রোহন কখনো পতঙ্গের দোকানে থামত, কখনো মিষ্টির গন্ধে তার চলা ধীর হয়ে যেত, কিন্তু সরলা দেবী হাসতে হাসতে তাকে বোঝাতেন যে পড়াশোনাই তার আসল পথ। আর যখন স্কুলের গেট আসত, তিনি তার কপালে চুমু খেয়ে বলতেন, বাবা, খুব পড়াশোনা করিস, একদিন বড় মানুষ হবি। বাড়ি ফিরে সরলা দেবী বিশ্রাম করতেন না। তিনি আশেপাশের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন, কাপড় ধুতেন, বাসন মাজতেন, আর গভীর রাত পর্যন্ত চুলার পাশে বসে কাপড়ে সেলাই লাগাতেন। তাদের চোখ ক্লান্ত হয়ে যেত, হাত কাঁপত, কিন্তু যখন তিনি ঘুমন্ত রোহনের মুখ দেখতেন, তখন সব ক্লান্তি যেন কোথাও অদৃশ্য হয়ে যেত, কারণ তাদের স্বপ্ন ছিল শুধু একটা, রোহনকে সেই জীবন দেওয়া যা তাদের কখনো মেলেনি। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। রোহন স্কুলে খুব মেধাবী হয়ে উঠল। প্রতি পরীক্ষায় ভালো নম্বর আনত। শিক্ষকরা তার প্রশংসা করতেন। আর যখন সে সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরত, তখন সরলা দেবী তাকে বুকে জড়িয়ে ধরতেন। তাদের চোখে খুশির জল চকচক করত। তাদের মনে হতো তাদের সংগ্রামের প্রতিটি দিন সফল হচ্ছে। 10ম শ্রেণীর পর রোহন গয়া শহরের কলেজে ভর্তি হল। খরচ বেড়ে গেল, কিন্তু সরলা দেবী নিজের গয়না বিক্রি করে দিলেন। তিনি রোহনকে কখনো এটা বোঝাতে দেননি যে ঘরের অবস্থা কতটা খারাপ। তিনি সবসময় বলতেন, বাবা, শুধু পড়াশোনায় মন দে, বাকিটা আমি সামলে নেব। কলেজের দিনগুলোতে রোহনের স্বপ্ন আরও বড় হয়ে গেল। সে পাটনায় গিয়ে চাকরি করতে চাইত। সে কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হল এবং শেষ পর্যন্ত একটা বড় কোম্পানিতে চাকরি পেল। যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেদিন সরলা দেবী প্রথমবার খোলাখুলি কেঁদেছিলেন। সেই কান্না দুঃখের ছিল না, সেটা ছিল সেই বছরগুলোর পরিশ্রমের, সন্তোষের অশ্রু। রোহান চাকরির জন্য পাটনায় চলে গেল। শুরুতে সে প্রতি সপ্তাহে মাকে ফোন করত, তাদের শরীরের খোঁজ নিত, টাকা পাঠাত, আর ছুটি পেলেই মানপুরে এসে মায়ের হাতের খাবার খেত। সরলা দেবী প্রতিবার তাকে দেখে এমনভাবে ফুটে উঠতেন যেন শুকনো গাছে নতুন পাতা এসেছে। কয়েক বছর পর রোহনের জীবনে নিশা এলো। সে পাটনাতেই তার সঙ্গে কাজ করত, লেখাপড়া জানা এবং আধুনিক চিন্তার মেয়ে। দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সরলা দেবী খুশি মনে এই সম্পর্ক মেনে নিলেন। তিনি ভেবেছিলেন এখন ঘরে একটা মেয়ে আসবে, তার একাকিত্ব শেষ হবে। বিয়ের পর রোহান পাটনাতেই থেকে গেল। সে মাকেও নিজের কাছে নিয়ে এলো। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল। নিশার সরলা দেবীর পুরনো অভ্যাস পছন্দ হতো না। তার মনে হতো ছোট ঘরে একজন বয়স্ক মানুষের দায়িত্ব বোঝা। সে প্রায়ই রোহনকে বলতো, আমাদেরও নিজের জীবন দেখতে হবে। রোহন মাঝখানে আটকে পড়ত। সে মাকে দুঃখ দিতে চাইত না, কিন্তু স্ত্রীকেও রাগাতে চাইত না। আর এই টানাপড়েন ধীরে ধীরে তার মনকে দুর্বল করে দিল। সে মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করল। অফিস থেকে দেরি করে ফিরত, কথা কম বলত, আর সরলা দেবী চুপচাপ এই পরিবর্তন অনুভব করতেন। একদিন নিশা স্পষ্ট করে বলে দিল যে সে আর সরলা দেবীর সঙ্গে থাকতে পারবে না। ঘরে প্রতিদিন উত্তেজনা বাড়ছিল, আর রোহন সেই পথ বেছে নিল যেটা সহজ মনে হল। সে ঠিক করল কিছুদিনের জন্য মাকে বৃদ্ধাশ্রমে রাখবে, যাতে ঘরে শান্তি থাকে। সেই সকালে রোহন সরলা দেবীকে বলল যে তাকে একটা ভালো জায়গায় কিছুদিনের জন্য রেখে আসছে, যেখানে তার দেখভাল হবে। সরলা দেবী তার চোখের দিকে তাকালেন, যেন তার মনের সত্যি পড়তে চান। কিন্তু তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু চুপচাপ নিজের পুরনো শাড়ি ঠিক করে তার সঙ্গে চললেন।
পাটনা শহরের বাইরের এলাকায় শান্তিধাম বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামল। সেখানকার বড় গেট দেখে সরলা দেবীর হৃদয়ে হালকা কেঁপে উঠল, কিন্তু তিনি মুখে হাসি দেখে দিলেন। রোহন চোখ ফিরিয়ে নিল, কাগজপত্র পূরণ করে তাড়াতাড়ি ফিরে যেতে লাগল। সরলা দেবী এক মুহূর্তের জন্য তার কাঁধের দিকে তাকালেন। সেই কাঁধ যাকে তিনি ছোটবেলায় আদর করেছিলেন, সেই হাত যাকে ধরে স্কুলে নিয়ে গিয়েছিলেন। তাদের চোখে জল ভেসে উঠল, কিন্তু তিনি জল ফেলতে দেননি, কারণ তিনি ছেলেকে দুর্বল দেখতে চাননি। আর সরলা দেবী কাঁপা হাতে নিজেই বৃদ্ধাশ্রমের দরজা খুললেন। দরজার ভিতর পা রাখতেই মনে হলো যেন জীবনের একটা লম্বা পথ হঠাৎ মোড় নিয়েছে। বাইরে রাস্তায় দৌড়নো গাড়ি ছিল, ভিতরে ধীরে কথা, সাদা দেয়াল আর কিছু মুখ যাদের চোখে সেই খালি ভাব ছিল যা তার হৃদয়ে নেমে এসেছিল। শান্তিধাম বৃদ্ধাশ্রমের উঠোন বড় ছিল, কিন্তু সেখানে ছড়ানো নীরবতা আরও বড় ছিল। আর সেই নীরবতার মধ্যে সরলা দেবী নিজের ভিতরের কণ্ঠ দমিয়ে রেখেছিলেন, কারণ তিনি ঠিক করে ফেলেছিলেন যে এখন আর কাঁদব না, অভিযোগ করব না। একজন কর্মচারী তাকে তার ঘর পর্যন্ত নিয়ে গেল। ঘরটা পরিষ্কার ছিল, একটা লোহার খাট, পাশে ছোট টেবিল, জানালা দিয়ে আসা হালকা রোদ আর দেয়ালে ঝোলানো ভগবানের একটা ক্যালেন্ডার। সরলা দেবী তার ছোট বোচকা খাটে রেখে চারদিকে তাকালেন। এ জায়গাটা নতুন, কিন্তু একাকিত্ব খুব পুরনো। তিনি ধীরে জানালা খুললেন। বাইরে কয়েকজন বয়স্ক মহিলা গাছের নিচে বসে কথা বলছিলেন। তাদের মুখে ভাঁজ ছিল, কিন্তু সেই ভাঁজের পিছনে অসমাপ্ত গল্পও ছিল। দুপুরে যখন সবাই খাবারের জন্য একসঙ্গে বসল, তখন সরলা দেবীর সঙ্গে সাবিত্রী কাকি আর ফাতিমা বিবির পরিচয় হল। দুজনের চোখেই আপনত্ব ছিল। সাবিত্রী কাকি হেসে জিজ্ঞাসা করলেন, মা, তোমার ছেলে কোথায়? আর এই প্রশ্ন শুনতেই সরলা দেবীর গলা ভরে এলো, কিন্তু নিজেকে সামলে তিনি শুধু বললেন, কাজে ব্যস্ত। আর এই ছোট উত্তরে একজন মায়ের পুরো যন্ত্রণা লুকিয়েছিল। রাত এলো, কিন্তু ঘুম এলো না। ঘরের ছাদের দিকে তাকিয়ে রোহনের ছোটবেলা মনে পড়তে লাগল। সেই দিন যখন সে প্রথম স্কুলে গিয়েছিল আর ভয়ে তার আঁচল ছাড়ছিল না। সেই সন্ধে যখন সে জ্বরে কাঁপছিল আর সরলা দেবী সারা রাত তার কপালে ঠান্ডা পট্টি দেখেছিলেন। সেই সকাল যখন বৃষ্টিতে ভিজতে ভিজতেও তাকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন। স্মৃতির এই ঢেউ তাকে বারবার পিছনে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার তিনি নিজেকে বোঝাতেন যে তার ছেলে খারাপ নয়, শুধু সময় বদলে গেছে। অন্যদিকে পাটনায় ঘরের পরিবেশ আলাদা ছিল। রোহন অফিস থেকে ফিরলে ঘর আগের মতোই ছিল, কিন্তু কিছু একটা অভাব স্পষ্ট অনুভূত হচ্ছিল। রান্নাঘর থেকে ডালের সেই গন্ধ আসছিল না, ড্রয়িং রুমের চেয়ারে আর কোনো শান্ত মুখ বসা ছিল না। আর এই খালি ভাবের মধ্যে তার 10 বছরের ছেলে আরব তার কাছে এসে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, বাবা, দাদি কবে আসবে? রোহান এক মুহূর্ত চুপ করে রইল। সে চোখ ফিরিয়ে নিয়ে বলল, দাদি কিছুদিন বিশ্রাম করতে গেছে। কিন্তু আরব সন্তুষ্ট হল না। সে আবার জিজ্ঞাসা করল, কোথায় গেছে? এবার নিশা মাঝখানে বলে উঠল, দাদি একটা ভালো আশ্রমে আছে, সেখানে তার দেখভাল হবে। এটা শুনে আরবের মুখে বিভ্রান্তি ফুটে উঠল। কয়েকদিন ঘরে দাদির নাম কম নেওয়া হলো, কিন্তু বাচ্চার মন সত্যি জানতে অস্থির ছিল। একদিন যখন রোহান অফিসে গিয়েছিল, আরব মোবাইলে খুঁজতে খুঁজতে শান্তিধাম বৃদ্ধাশ্রমের নাম দেখে ফেলল। তাকে বুঝতে দেরি হলো না যে এটা কোনো ঘুরতে যাওয়ার জায়গা নয়, বরং বয়স্কদের ঘর, যেখানে মানুষ থাকে যখন তাদের আপনজন আর সঙ্গে রাখে না। সন্ধ্যায় রোহান বাড়ি ফিরলে আরব তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে নিষ্পাপ প্রশ্ন নয়, সরাসরি যন্ত্রণা। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বাবা, দাদি কি তোমাকেও এমনভাবে মানুষ করেছিলেন যেমন তুমি আমাকে করছ? রোহান মাথা নাড়ল। আর তখনই আরব দ্বিতীয় প্রশ্ন করল, তাহলে তুমি তাদের নিজের সঙ্গে কেন রাখলে না? এই কথা সোজা হৃদয়ে লাগল। রোহান কিছু বলতে পারল না, আর আরব শেষ কথা বলল, যদি আমি বড় হয়ে তোমাকে এমন করে ছেড়ে দিই তাহলে? ঘরে নিস্তব্ধতা নেমে এলো, নিশাও চুপ, আর রোহানের ভিতরে যেন কোনো দেয়াল ভেঙে পড়ল। তাকে হঠাৎ তার মায়ের সেই ছবি দেখা গেল যখন তাকে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিতেন। সেই হাত যা সবসময় সাহায্যের হাত ছিল, আর সেই মুখ যা প্রতিটি সাফল্যে প্রথম হেসে উঠত। সেই রাতে খাবারের টেবিলে কোনো কথা হলো না।
রোহন নিজের ঘরে গেল, বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার থেকে দূরে ছিল। প্রতিবার চোখ বন্ধ করলে বৃদ্ধাশ্রমের সেই গেট দেখা যেত, মায়ের কাপা হাত দেখা যেত, আর আরবের কণ্ঠ তার কানে বাজতে থাকত। সেই কণ্ঠ যা প্রশ্ন ছিল না, আয়না ছিল। অন্যদিকে শান্তিধামে সরলা দেবী নিজের দিনগুলোকে সাজিয়ে নিয়েছিলেন। সকালে প্রার্থনা, তারপর একটু কথাবার্তা, তারপর চুপচাপ ঘরে বসে ভগবানের কাছে ছেলের সুখের প্রার্থনা। তিনি কারো কাছে অভিযোগ করেননি, কাউকে দোষ দেননি, শুধু নিজের হৃদয়কে বোঝাতেন যে মায়ের কর্তব্য দেওয়া, নেওয়া নয়। কিন্তু শরীর হৃদয়ের মতো শক্ত নয়। কয়েকদিনের মধ্যেই তার শরীর খারাপ হতে লাগল, কাশি বেড়ে গেল, দুর্বলতা স্পষ্ট হয়ে উঠল। আশ্রমের ডাক্তার ওষুধ দিলেন, বিশ্রামের পরামর্শ দিলেন, আর জিজ্ঞাসা করলেন ছেলেকে খবর দেওয়া যায় কিনা। সরলা দেবী ধীরে মাথা নেড়ে না বললেন, যেন শেষবারও ছেলেকে বিরক্ত করতে চান না। অন্যদিকে রোহন সারা রাত ছটফট করতে লাগল, আর তার কানে আরবের কথা হাতুড়ির মতো বাজতে থাকল। প্রতি ছটফটানির সঙ্গে মনে হচ্ছিল যেন কোনো পুরনো ছবি তার সামনে খুলে যাচ্ছে। সেই ছোট উঠোন যেখানে মা সকালে ঝাড়ু দিতেন, সেই পুরনো সাইকেল যাতে করে তাকে বাজারে নিয়ে যেতেন, সেই গরমের দুপুর যখন তিনি নিজে ঘামে ভিজে থাকতেন কিন্তু তাকে পাখা দিয়ে হাওয়া করতেন। আর এই সব স্মৃতির মাঝে একই প্রশ্ন বারবার উঠছিল, সে কি সত্যিই সেই করেছে যা একজন ছেলের করা উচিত, নাকি সে সহজ পথ বেছে নিয়েছে? সকালের প্রথম আলো ঘরে এলো, তখন রোহন সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আর দেরি করা যাবে না। সে অফিসে ছুটির মেসেজ পাঠালো, নাশতা না করে ঘর থেকে বেরিয়ে গাড়ি সোজা শান্তিধাম বৃদ্ধাশ্রমের দিকে ঘুরিয়ে দিল। পথ লম্বা ছিল না, কিন্তু আজ প্রতিটি মোড় ভারী লাগছিল, যেন প্রতিটি সিগন্যাল তাকে তার অপরাধের কথা মনে করিয়ে দিচ্ছিল। যখন সে আশ্রমের গেটে পৌঁছল, তখন তার পা হঠাৎ ধীর হয়ে গেল। সেই বড় দরজা, সেই সাদা দেয়াল, আর সেই নিস্তব্ধতা যা কয়েকদিন আগে তার মাকে নিজের মধ্যে গ্রহণ করেছিল। সে গভীর শ্বাস নিল আর ভিতরে ঢুকল। রিসেপশনে বসা কর্মচারী তাকে চিনে ফেলল আর চুপচাপ ম্যানেজারের ঘরের দিকে ইশারা করল। ম্যানেজার গম্ভীর স্বরে বললেন যে সরলা দেবীর শরীর গত 2 দিন ধরে খারাপ, দুর্বলতা বেড়েছে, আর তিনি বেশি কথা বলতে পারছেন না। এটা শুনে রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে জিজ্ঞাসা করল, তিনি কোথায়? আর উত্তরের অপেক্ষা না করে ঘরের দিকে ছুটল। ঘরের দরজা অর্ধেক খোলা ছিল, ভিতরে হালকা আলো। সরলা দেবী খাটে শুয়েছিলেন। তাদের মুখ আগের চেয়ে অনেক দুর্বল লাগছিল, চোখ বন্ধ, কিন্তু কপালে সেই শান্তি ছিল যা সবসময় থাকত। রোহান ধীরে কাছে গেল, চেয়ার টেনে বসল, আর প্রথমবার তার মনে হল সে কত দূর চলে গিয়েছিল। সে মায়ের হাত নিজের হাতে নিল। সেই হাত ঠান্ডা ছিল, কিন্তু এখনও সেই আপনত্ব ছিল। রোহনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে ধীরে বলল, মা, আমি এসে গেছি। তার কণ্ঠ কাঁপছিল, যেন সে নিজেকে ক্ষমা করার চেষ্টা করছে। কিন্তু আসল ক্ষমা তো তাকে মায়ের কাছে চাইতে হবে। সরলা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। সামনে ছেলেকে দেখে তাদের ঠোঁটে হালকা হাসি ফুটল, যেন কোনো অপেক্ষার পূর্ণতার ইশারা। তিনি দুর্বল স্বরে জিজ্ঞাসা করলেন, রোহন, কাজ থেকে ছুটি পেয়েছিস? এটা শুনে রোহন ভেঙে পড়ল। তার মনে হল এত খারাপ অবস্থাতেও মা তার চিন্তা করছেন, নিজের যন্ত্রণার চেয়ে বেশি। সে ঝুঁকে কাছে এসে বলল, মা, আমার থেকে ভুল হয়ে গেছে। আমি তোমাকে এখানে রাখতে চাইনি। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। তার কথায় অনুতাপ স্পষ্ট ছিল, কিন্তু সরলা দেবী ধীরে মাথা নাড়লেন, যেন বলছেন এখন অভিযোগের সময় চলে গেছে। তিনি ধীর স্বরে বললেন, বাবা, জীবনে কখনো এত ব্যস্ত হয়ে যাস না যে নিজেরকেই পিছনে ফেলে দিস। প্রতিটি শব্দ ধীরে ধীরে বেরোচ্ছিল, কিন্তু সেই শব্দের ওজন খুব ভারী ছিল। রোহন তাদের পায়ের কাছে বসে পড়ল। সে নিজের কপাল তাদের হাতে লাগাল, আর প্রথমবার তার বোধ হল যে মা সবসময় তাকে ধরে রেখেছিলেন,
আজ সেই মায়েরই সাহায্যের দরকার। ঠিক তখনই ডাক্তার ভিতরে এলেন। তিনি রোহনকে বাইরে ডেকে বললেন যে সরলা দেবীর শরীর খুব দুর্বল হয়ে গেছে। তিনি ছেলের সঙ্গে দেখা করার ইচ্ছা করেছিলেন বলে খবর দিতে দেননি, কিন্তু এখন সময় খুব কম। এটা শুনে রোহনের শ্বাস যেন থেমে গেল। তার মনে হল সে দেরিতে জেগেছে। সে আবার ঘরে ফিরল। এবার তার মুখে ঘাবড়ানি নয়, বরং একজন ছেলের ভয়, যে তার সবচেয়ে বড় ভুল বুঝে ফেলেছে। সে মায়ের হাত শক্ত করে ধরল আর বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। তার জল থামছিল না, ঘরের হাওয়াও ভারী হয়ে গিয়েছিল। সরলা দেবী তার দিকে তাকালেন। তাদের চোখে কোনো রাগ ছিল না, শুধু স্নেহ। তিনি অনেক চেষ্টায় হাত তুলে রোহনের মাথায় রাখলেন, ঠিক যেমন ছোটবেলায় রাখতেন, যখন সে ভয় পেত। আর সেই স্পর্শে সব যন্ত্রণা গলে যেত। রোহন মায়ের বুকে হাত রাখল। তাকে অনুভব করতে হবে যে মা এখনও তার সঙ্গে আছেন। তাকে বিশ্বাস করতে হবে যে সব শেষ হয়নি। আর ঠিক তখনই সরলা দেবী রোহনের হাত নিজের বুকে রাখলেন। সেই স্পর্শে সেই পুরনো উষ্ণতা ছিল, সেই ভরসা যা ছোটবেলা থেকে রোহনকে ধরে রেখেছিল। কিন্তু আজ সেই স্পর্শে একটা অদ্ভুত দুর্বলতাও ছিল, যেন সময় ধীরে ধীরে নিজের আঁকড়ে ধরা ছেড়ে দিচ্ছে। রোহন মায়ের আরও কাছে ঝুঁকল। তার শ্বাস দ্রুত ছিল, চোখ থেকে জল অবিরাম পড়ছিল, আর তার মনে একটাই ভয় ছিল, কোথাও সে সত্যিই অনেক দেরি করে ফেলেনি তো। সরলা দেবী কষ্ট করে শব্দ জোড়া দিলেন আর ধীর স্বরে বললেন, রোহন বাবা, জীবনে ভুল সবারই হয়, কিন্তু যে নিজের ভুল চিনে ফেলে সেই সত্যিকারের মানুষ। তাদের কণ্ঠ ভাঙছিল, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল, যেন তিনি শেষ মুহূর্তেও ছেলেকে পথ দেখাচ্ছেন। তিনি আরও বললেন, আমার তোমার ওপর কোনো অভিযোগ নেই, শুধু আরবকে ভালো সংস্কার দিস, যাতে সে কখনো বড়দের একা না ছাড়ে। রোহন মাথা নাড়ল। সে কিছু বলতে পারছিল না। তার ভিতরে অনুতাপের সাগর উথলে উঠছিল। সে মায়ের হাত নিজের কপালে লাগাল, যেন সেই আশীর্বাদকে চিরকালের জন্য নিজের সঙ্গে বেঁধে রাখতে চায়। ঘরে নিস্তব্ধতা ছিল। বাইরে গাছ থেকে পড়া পাতার হালকা শব্দ আসছিল, আর সেই নিস্তব্ধতার মধ্যে সরলা দেবীর শ্বাস ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। একটা মুহূর্ত এলো যখন তাদের ধরা আলগা হয়ে গেল, মুখে শান্তি নেমে এলো, আর ঠোঁটে হালকা হাসি থেমে গেল, যেন তিনি ছেলেকে ক্ষমা করে নিশ্চিন্ত হয়ে গেছেন। ডাক্তার এসে শান্ত স্বরে বললেন যে সব শেষ হয়ে গেছে, কিন্তু রোহনের জন্য এখন সব কিছু শুরু হয়েছে, কারণ এখন তাকে নিজের ভুলের সঙ্গে বাঁচতে হবে। বৃদ্ধাশ্রমের উঠোনে শেষ বিদায়ের প্রস্তুতি হল। রোহন মায়ের চরণে মাথা ঠেকাল। তার মনে পড়ল সেই দিন যখন সে প্রথম স্কুল যাওয়ার আগে মায়ের পা ছুঁয়েছিল। পার্থক্য শুধু এটুকু যে তখন সে ভবিষ্যতের দিকে যাচ্ছিল, আর আজ অতীতকে বিদায় দিচ্ছে। তার চোখে এখন জল ছিল না, শুধু একটা গভীর সংকল্প ছিল। বাড়ি ফেরার পথে সে সোজা সেই ঘরে গেল যেখানে একসময় সরলা দেবী বসতেন। সে সেই খালি চেয়ার দেখল আর অনুভব করল যে জায়গা খালি নয়, তার মন খালি। সেই সন্ধ্যায় সে আরাফকে কাছে বসাল আর কিছু না লুকিয়ে সব সত্যি বলে দিল। আরাফ চুপচাপ শুনল, তারপর তার ছোট হাতে বাবার হাত ধরল, যেন বলতে চাইছে যে এখনও সব ঠিক করা যায়। কয়েকদিন পর রোহান আবার সেই শান্তিধাম বৃদ্ধাশ্রমে গেল, কিন্তু এবার সে একা ছেলে হয়ে নয়, বরং দায়িত্বশীল মানুষ হয়ে। সে সেখানকার প্রবন্ধকের সঙ্গে লম্বা কথা বলল, বয়স্কদের প্রয়োজন বুঝল, আর ঠিক করল যে এখন আর কোনো মাকে শুধু এজন্য একা থাকতে হবে না কারণ তার ছেলে ব্যস্ত। সে গয়া জেলার মানপুরে একটা নতুন ভবন তৈরির কাজ শুরু করল। মাসের পর মাস পরিশ্রমের পর সেখানে একটা নতুন আশ্রম তৈরি হল, যার নাম সে রাখল সরলা আশ্রয়। উদ্বোধনের দিন সে মঞ্চে দাঁড়িয়ে বলল, এ জায়গাটা শুধু বয়স্কদের ঘর নয়, বরং সেই সব ছেলেদের জন্য আয়না যারা নিজের দায়িত্ব ভুলে যায়। তার কণ্ঠে যন্ত্রণা ছিল, কিন্তু সেই যন্ত্রণার মধ্যেই সত্য ছিল। সেই দিন যখন সে বাড়ি ফিরল তখন সকাল হয়ে গিয়েছিল। আরব স্কুলের জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল। রোহন কোনো দ্বিধা ছাড়াই তার হাত ধরল আর নিজে তাকে স্কুলে পৌঁছে দিতে চলল। পথে আরব হেসে জিজ্ঞাসা করল, বাবা, তুমি রোজ যাবে? রোহান তার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, যতক্ষণ না তুই নিজে চলতে পারিস। আর এটা বলতে বলতে তার চোখে তার মায়ের ছবি ঝলকে উঠল।
স্কুলের গেটে পৌঁছে সে আরবকে জড়িয়ে ধরল, ঠিক যেমন একসময় সরলা দেবী তাকে জড়িয়ে ধরতেন। পার্থক্য শুধু এটুকু যে আজ সে সেই অনুভূতিকে পুরোপুরি বুঝে ফেলেছে। সে পিছনে ফিরে আকাশের দিকে তাকাল, যেন মাকে প্রতিজ্ঞা করছে যে আর কোনো ভুল করবে না। আজ রোহন বুঝে গিয়েছিল যে মাকে ছেড়ে দেওয়া কেউ কখনো এগিয়ে যায় না, সে শুধু অনুতাপের মধ্যে বেঁচে থাকে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব স্পষ্ট। মা বাবা আমাদের জীবনের মূল, আর যে গাছ নিজের মূলকেই কেটে ফেলে সে কখনো সবুজ থাকতে পারে না, চাই সে যত উঁচুতেই উঠুক না কেন। সাফল্য, টাকা আর ব্যস্ততা যদি আমাদের সেই হাত থেকে দূরে সরিয়ে দেয় যা একসময় আমাদের পড়ে যাওয়া থেকে বাঁচাত, তাহলে সেটা সাফল্য নয়, বরং সবচেয়ে বড় হার। কারণ সময় ফিরে আসে না, আর অনুতাপ মানুষকে ভিতর থেকে খোকলা করে দেয়। তাই নিজের মা বাবার সম্মান করা, তাদের সঙ্গে সময় কাটানো আর তাদের এই অনুভূতি দেওয়া যে তারা বোঝা নন বরং আমাদের আশীর্বাদ, এটাই সত্যিকারের উন্নতি। এখন আমি তোমাদের জিজ্ঞাসা করছি, আজ কি তুমি তোমার মা বাবার সঙ্গে খোলাখুলি কথা বলেছ? কি তুমি তাদের কখনো বলেছ যে তুমি তাদের ভালোবাসো? কি তুমি তাদের চোখে লুকানো ক্লান্তি বোঝার চেষ্টা করেছ? আর যদি কাল তারা হঠাৎ তোমার কাছে না থাকেন, তাহলে কি তোমার হৃদয়ে কোনো অসম্পূর্ণতা থেকে যাবে না? সত্যি মন থেকে কমেন্টে জানাও। আর যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল স্টোরি বাই RK সাবস্ক্রাইব করো। আর আজই তোমার মা বাবাকে ফোন করো বা তাদের কাছে গিয়ে বসো, তাদের হাত ধরো, তাদের অনুভব করাও যে তারা তোমার কাছে সবচেয়ে মূল্যবান। আর এই গল্পকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দাও, যাতে আর কোনো রোহান তার সরলা দেবীকে হারানোর আগে জেগে উঠতে পারে। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত।